নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এখন তো প্রায় প্রত্যেক বাড়িতেই তালের নতুন নতুন পিঠে রেসিপি হচ্ছে। আজকে আমি আপনাদের তালের 2 রকমের পিঠে করে দেখাবো। এই হচ্ছে তাল, একদম পাকা, গাছ থেকে পড়েছে পাকা তাল। তালটা বেশ বড় সাইজের আছে এবং অনেকটা পাল্প বেরিয়েছে এই তাল থেকে। প্রথমে তালটাকে ছাড়িয়ে পাল্প বের করে নেব। এই যে এখানে আমার সব কিছুই রেডি আছে, করে নিয়েছি রেডি। চালের গুঁড়ো নিয়েছি, আটা নিয়েছি, ময়দা নিয়েছি, চিনি নিয়েছি আর ওই তালের পাল্পটা। এরপর একটা বড় দেখে পাত্র নিয়েছি, প্রথমেই দিয়ে দিলাম চালের গুঁড়ো। চালের গুঁড়ো নিয়েছি 1.5 বাটি পরিমাণ। এরপরে আমি দিয়ে দিলাম থেতো করে রাখা পানমৌরি ও আদা। আদাটাকেও ভালোভাবে থেতো করে নিয়েছি আর পানমৌরিটাকেও ভালোভাবে থেতো করে নিয়েছি। এরপর দিলাম 1/2 কাপ ময়দা এবং 1/2 কাপ আটা। 1 বাটি পরিমাণ চিনি দিয়েছি। তারপর ওই তালের হাফ পাল্প, মানে একটা সম্পূর্ণ তালের হাফ পাল্প এখানে দিলাম। তালটা যেহেতু বড় ছিল তাই অনেকটা পরিমাণ পাল্প বেরিয়েছে। এরপর আমি ভালোভাবে মাখিয়ে নেব এই মিশ্রণটিকে। এরপর অল্প পরিমাণ লবণ দিলাম। মিশ্রণটাকে খুব ভালোভাবে মাখাতে হবে, যেন কোনো দলা দলা ভাব না থাকে। এরকমভাবে সম্পূর্ণ সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। প্রথমেই আমি এই মিশ্রণটা তৈরি করছি তালের গুলগুলি পিঠে তৈরি করার জন্য। তো দেখতে থাকুন আমি কিভাবে তালের গুলগুলি পিঠা তৈরি করি। এরপর সবশেষে আমি কাজু বাদাম কুচি দিয়ে দিয়েছি। কাজু বাদামগুলোকে ছোট্ট ছোট্ট কুচি করে নিয়েছি, ওটাই দিয়ে দিলাম। চাইলে আপনারা এখানে বাদামও অ্যাড করতে পারেন, বিভিন্ন ধরনের বাদাম, আলমন্ড, চীনা বাদাম অ্যাড করতে পারেন। আমি এখানে শুধু কাজু দিয়েছি। মাখিয়ে মিশ্রণটা রেখে দিয়েছি বেশ কিছু সময়, কারণ ওই চিনিটা মেল্ট হবে, তার জন্য কিছু সময় রেখে দিয়েছি। এরপর কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই গরম হতে থাক। এদিকে 30 মিনিট পর আমি চলে এসেছি, মিশ্রণটাকে আরও একবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মিশ্রণটা এইভাবে মোটা মোটা হতে হবে, পাতলা হলে কিন্তু হবে না, মোটা মোটাই রাখতে হবে। এখানে কোনো জল দেওয়া কিন্তু চলবে না। তালের পাল্প আর ওই চিনি থেকে যেইটুকু জল থাকবে ওটাই ঠিক আছে। কড়াই ভালোভাবে গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। তেলটা বেশ অনেকটা পরিমাণই দিতে হবে, তাহলে গুলগুলি পিঠা অনেকটা বড় বড় আকারে ফুলে উঠবে। তেলের পরিমাণ কম দিলে কিন্তু পিঠা ফোলে না। তো তেলে দেওয়ার আগেও আরও একটু পরিমাণ ভালোভাবে এইভাবে মিশিয়ে নিলাম সম্পূর্ণটা। যত ভালোভাবে এইভাবে ফেটাবেন তত কিন্তু পিঠা ফুলে উঠবে এবং নরম হবে পিঠেটা। এই যে তেল ভালোভাবে আমি গরম করে নিয়েছি,
এরপর একটা একটা করে গোল গোল করে পিঠে আমি ছেড়ে দিচ্ছি তেলের ওপর। তেলটাকে প্রথমে গরম করেছি, তারপর আবার লো ফ্লেমে করে এই পিঠেগুলোকে একটা একটা করে ছাড়বো। একদমই কড়াইতে লেগে যাবে না, আর ফুলে উঠবে একটা একটা গুলগুলি পিঠে। এই যে বন্ধুরা, প্রথমে যে পিঠেগুলো দিয়েছিলাম একদম লাল লাল হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ কীরকমভাবে ফুলেও ফুলে উঠেছে, আর একটাও কিন্তু কড়াই লেগে যায়নি। এই রকম কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। এরকম কালার চলে এলে তেল থেকে ছেঁকে তুলে নেব। প্রথমে এই কটা পরিমাণ ভেজেছি, তারপর আরও আমি ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, কত সুন্দর পিঠেগুলো ফুলেছে। ছোট্ট ছোট্ট করে ছেড়েছি, কিন্তু পিঠেগুলো খুবই সুন্দর ভালোভাবে ফুলে উঠেছে। তো আমি যেই প্রসেসে এইভাবে পিঠেটা মিশ্রণটা তৈরি করলাম, আপনারাও এইভাবে তৈরি করবেন, দেখবেন পিঠে খুব সুন্দর ফুলে উঠবে আর কড়াইতে লেগে যাবে না। এই যে দেখো বন্ধুরা, সব পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে। একটা তোমাদের দেখাই কতটা সফট হয়েছে এই পিঠেটা। দেখতে পাচ্ছো বন্ধুরা, একদমই সফট হয়েছে। আমার মতন এইভাবে অবশ্যই তৈরি করবে। আর ভিতরটা কিন্তু ফাঁপা, আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল এইরকমভাবে তৈরি করে। তো বন্ধুরা, অবশ্যই তোমরা এইভাবে গুলগুলি পিঠে তৈরি করবে। এরপর আমি আরও একটা পিঠে দেখাবো, বলতে পারো তালের কেক। তো কেক তৈরি করার জন্য প্রথমে তালের পাল্প নিয়েছি অনেকটা পরিমাণ। এরপর ওর উপর দিয়ে দিলাম লবণ। লবণ কিন্তু দিতেই হবে। এরপরে দিয়েছি নারকেল কোরানো আর কাজু বাদাম কুচি আর চিনে বাদাম কুচি। এখানে আমি 2 রকমেরই বাদাম দিয়েছি। এই তালের কেকে অন্য আর কোনো আটা ময়দা কোনো কিছু দেব না, শুধুমাত্র চালের গুঁড়ি দিয়েই তৈরি করব। চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি, যেহেতু শুধুমাত্র তাল এবং তালের পাল্প এবং চালের গুঁড়ি দিয়ে এই পিঠেটা হবে, তাই একটু অনেকটা পরিমাণ চালের গুঁড়ি লাগবে। চাইলে চালের গুঁড়িটা মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন। আমি শিলনোড়ায় করেছি। শিলনোড়ায় করলে ভালো হয়, এই জন্য শিলনোড়ায় করেছি তালের এই পিঠে করার জন্য চালের গুঁড়ি। কিছুই না বন্ধুরা, কিছুক্ষণ আগে চালটাকে ভিজিয়ে রেখে দিতে হবে, ওই 2 ঘন্টা আগে। তারপর জল ঝেড়ে চালটাকে গুঁড়ো করে নিতে হবে। বেশ অনেকটাই দিতে হয় চালের এই গুঁড়ি। এরপরে দিয়ে দিলাম চিনি। চিনির পরিমাণটা আমি এখানে কমই রেখেছি, কারণ তালের পাল্প অলরেডি অনেক মিষ্টি থাকে, তাই জন্য বন্ধুরা চিনির পরিমাণ আমি কম রাখলাম। এরপর দিয়ে দিলাম পানমৌরি থেতো। এরপরে মিশ্রণটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ধৈর্য সহকারে মাখাতে হবে, যাতে কোনো দলা দলা ভাব না থাকে। এই জন্যই ধৈর্য সহকারে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। এখানেও আমি কোনো জল ব্যবহার করব না। মাখানোর সময় আপনাদের যদি মনে হয় খুব পরিমাণ শক্ত হয়ে গেছে, তাহলে আপনারা অল্প পরিমাণ একটু জল দেবেন। যেহেতু আমার এখানে তালের পাল্পটা অনেকটাই ছিল,
তাই আমি আর জল দিলাম না। এই যে মাখানো হয়ে গেছে মিশ্রণটা। এরপর একটা বড় সাইজের আমি কড়াই নিয়েছি। তারপরে কড়াইয়ের উপর একটা বড় করে কলা পাতা দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, এইভাবে কলা পাতাটা দিয়েছি। এরপর এই কলা পাতার ওপরেই মিশ্রণটা দেব। সম্পূর্ণ মিশ্রণটা দিয়ে দিলাম কলা পাতার ওপরে। বেশ অনেকটা পরিমাণে মিশ্রণটা। এর ওপরে আমি আরও একটা কলা পাতা দেব। সব কলা পাতাগুলো সাইড থেকে এইভাবে মুড়ে নিতে হবে। এই পিঠেটা কিন্তু বন্ধুরা উনুনে করব আমি, গ্যাসে করলেও হয়, কিন্তু আমাদের বাড়িতে এই পিঠেটা উনুনেই করে। সমস্ত কলা পাতাগুলো এইভাবে সুন্দর করে মুড়ে নিতে হবে। মোড়ানোর পর উপর থেকে আরও একটু কলা পাতা দিতে হবে। উপরে কলা পাতা দেওয়ার পর এই যে এখানে আছে ঘুঁটে, এর উপরে কিন্তু ঘুঁটে দিতে হয়। আমাদের বাড়িতে তো এইভাবে উপরে ঘুঁটে দিয়ে উনুনের উপর প্রথমে চাপিয়ে দেয়। এইভাবে উপরে সমস্ত ঘুঁটেগুলো দেওয়ার পর উনুনে চাপিয়ে দিয়েছে এবং কী করেছে, উনুন থেকে আরও গরম গরম ঘুঁটে উপরে দিয়েছে। তারপরে ওই 30 মিনিট মতন ভালো হিটে রেখেছিল, মানে খুব পরিমাণ হিটে রেখেছিল। তারপর আবার নামিয়ে রেখে দিয়েছিল 2-3 ঘন্টা। তারপরে এই সম্পূর্ণ মিশ্রণটা এইভাবে শক্ত কেকের মতন হয়ে গেছে। দেখো, ওপর থেকে সমস্ত কলা পাতা সরিয়ে এইভাবে কেকের মতন হয়েছিল, ছোট্ট ছোট্ট করে কেটেছে। খুবই সুন্দর খেতে এই পিঠে। অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করবেন।